আজ ছিল মন্দিরের ৫৬ ভোগ। আর ৫৬ ভোগে কী কী ছিল আর কী কী দেওয়া হয়েছে সেটাই নিয়ে আজকের ব্লগটা দেখতে থাকো। রাধে রাধে সবাইকে। এখন আমি যাচ্ছি মন্দিরে। আর মন্দিরে আজকে জগন্নাথ দেবের শেষ উৎসব মাসির বাড়িতে। জগন্নাথ দেব আজকে চলে যাবে মন্দিরে, গন্ডিজায় আজকে শেষ উৎসব। তো আজকে মন্দিরে অনেক রকম ভোগের আয়োজন করা হয়েছে, ৩০-৪০ রকম প্রায় হয়ে যাবে। তো মন্দিরে যাচ্ছি আমি। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো কি কি ভোগ হয়েছে তোমাদেরকে দেখাবো, আর মন্দিরে কি কি আয়োজন হচ্ছে তোমাদেরকে দেখাবো। তোর সঙ্গে থাকো। রাধে রাধে সবাইকে। আমরা বেরিয়ে পড়েছি আর আমরা রাস্তায় আছি এখন মন্দিরের পথে। ৫৬ হয়তো ৫৬ ভোগ হয়ে যেতে পারে, দেখা যাক কতটা হয়। মন্দিরে এসে পৌঁছে দেখি মন্দিরের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। কাকিমা এখানে কচু পাতার একটা কি জানি না করছে ওটা, আর আমি এসে দেখি প্রায় রান্না কমপ্লিট। এখানে যুগলন্ন হচ্ছে আর ভোগ তখন প্রায় দুপুর হয়ে গেছে আর ভোগের থালা সাজানোর জন্য রেডি হচ্ছিল। তো এখানে সাদা অন্ন নিয়ে নিয়েছে আর এই যে বিভিন্ন রকমের সবজি, পটল ভাজা, জানি না অনেক রকমের, যতটা পারি আমি তোমাদেরকে নাম বলার চেষ্টা করছি। এগুলো সব ভাজা আছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, কলা ভাজা, আর এখানে পনিরের সবজি আছে। তারপরে ৫ রকমের চাটনি আছে, টমেটোর চাটনি আছে, কুলের চাটনি আছে, আমড়ার চাটনি আছে, আর এখানে আছে বেগুন ভাজা আছে। এখানে একটা বেগুন ভাজা দিয়ে দেওয়া হয়েছে। আরও বিভিন্ন প্রকার শরবতের আছে, মিষ্টি আছে, ফল আছে, যেগুলো আমি তোমাদেরকে এখানে দেখাতে পারছি না, ভোগে দেখাতে পারি। এই থালাতে আছে কচুর সবজি আছে, যুগল মিষ্টান্ন দিয়েছে, আর এটা হলো কণিকা ভোগ। এই ভোগটা হচ্ছে আমি বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছিলাম, ওই ভোগটা কণিকা ভোগ ছিল। আর এই থালাটাতে আছে ২ প্রকারের বড়া আছে, ভাজা আছে। ভাজাটাই বেশিরভাগ করা হয়েছে, অনেক রকমের ভাজা দেওয়া হয়েছে। তো ওই থালাতে ওইগুলো আছে, এই থালাতে বড়া আছে, ভাজা আছে, আর বিভিন্ন প্রকারের শাক বাটা আছে। এই দেখো বেশিরভাগই তোমরা ভাজা দেখতে পাবে, আর লেবু দিয়ে দেওয়া হয়েছে। এই দেখো এটা হলো থানকুনি পাতা বাটা, এটা ডাল দিয়ে দেওয়া হয়েছে। এবার ভোগ লাগানো হয়ে গেছে, আরতি কীর্তন হয়ে গেছে। তোমরা এবার ভোগ দর্শন করো। সবাই বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর এ তো প্রসাদ নয়, মহাপ্রসাদ। জগন্নাথ দেবের প্রসাদকেই মহাপ্রসাদ বলা হয়। তো প্রসাদ হয়ে গেছে, আমরা প্রসাদ পেতে বসে গেছি। এই দেখো সমস্ত রকমের প্রসাদ। আমি অল্প অল্প করে নিয়েছিলাম, কারণ আমি অনেক বেশি খেতে পারি না। তো সামান্য কিছু নিয়েছি, যাতে প্রসাদ নষ্ট করতে নেই, যাতে নষ্ট না হয়। আর প্রসাদ পেয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। আর রথ বেরোতে অনেকটাই দেরি হবে, সামান্য একটু আমাদের গ্রামে যেখানে মন্দির আছে, এখানে আমার বাপের বাড়ি, তো এখানে কি একটু বিশ্রাম নিচ্ছি। রাধে রাধে সবাইকে।